এই হলো কাঁথি স্টেশন। এখনকার নয়, 2019 সালের কাঁথি স্টেশন। আমরা 3 বন্ধু মিলে প্ল্যান করে 2019 সালের আগস্ট মাসে মন্দারমণিকে বেস করে আশেপাশের বিভিন্ন জায়গা যেমন দীঘা, শঙ্করপুর, তাজপুর, বাঁকিপুট, হাজি মাজার শরীফ, দরিয়াপুর, লাইট হাউস এইসব দেখব বলে প্ল্যান করে গিয়েছিলাম। তো সেই পুরনো ভিডিওটাকেই এতদিন পরে আবার একটু নতুন করে তৈরি করে ইউটিউবে দিচ্ছি। ফলে 2019-এ আমরা যেরকম দেখেছিলাম তার থেকে এতদিন পরে অবশ্যই অনেক চেঞ্জ হয়েছে। মূলত ভিড় বেড়েছে, এটাই। তা বাদ দিয়ে জায়গাগুলি মোটামুটি একই আছে, আকর্ষণও একই আছে বলা চলে। তো এই দীঘাতে ডিরেক্ট তো যাওয়াই যায়, কিন্তু মন্দারমণি যেতে গেলে আমরা যেমন প্ল্যান করেছিলাম যে প্রথমে মন্দারমণি যাব, সেটাকে বেস করে ঘুরব। তো মন্দারমণি যেতে গেলে কিন্তু কাঁথি স্টেশনে নেমে চাউলখোলা মোড় থেকে যাওয়াটাই শ্রেয়। আর এই কাঁথি স্টেশন হচ্ছে পূর্ব মেদিনীপুর জেলার সবচেয়ে বড় রেল স্টেশন। আর দীঘা তো এখান থেকে যাওয়াই যায়, তারা কাঁথিতে নেমে টোটো বা বাস ধরেও যাওয়া যায়। তবে দীঘা এখন ডিরেক্ট রেলপথ কানেক্টেড হয়ে গেছে, ফলে কাঁথিতে নামার দরকার পড়ে না। কাঁথি থেকে দীঘা 28 কিলোমিটার। তার আগেই চাউলখোলা মোড় পড়ে, সেখান থেকে বাঁ দিকে টার্ন নিলেই মন্দারমণি চলে যাওয়া যায়। যেমন আমরা সেই রাস্তা দিয়েই যাব। ওল্ড দীঘা বিচ। এই দীঘা দেখেননি এমন বাঙালি বোধহয় বিরল। বাঙালির সবচেয়ে জনপ্রিয় যে 3টি পর্যটন স্থল দ্বীপ ও দা, দীঘা, পুরী, দার্জিলিং, তার মধ্যে অন্যতম এই দীঘা। আর তার মধ্যেও বেশ পুরনো হচ্ছে এই ওল্ড দীঘা বিচ। এখন অনেকটাই রিনোভেশন হয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। দীঘা সম্পর্কে নতুন কিছু বলারই নেই। ওল্ড দীঘা আর নিউ দীঘা এই দুটোই আছে। আর দীঘাতে তো কিছু আকর্ষণীয় জায়গা অবশ্যই আছে সমুদ্র বাদ দিয়ে। মেরিন অ্যাকোয়ারিয়াম বা অমরাবতী পার্ক, সায়েন্স সেন্টার এসব আছে। ট্রেন এবং বাস দিয়ে দীঘা পশ্চিমবঙ্গের বাকি জায়গাগুলোর সাথে এবং বিশেষত কলকাতার সাথে তো একেবারেই ভীষণভাবেই ওয়েল কানেক্টেড, সবাই জানেন। আর এই অক্টোবর থেকে ফেব্রুয়ারি যাওয়ার সবচেয়ে ভালো সময়, বা সারা বছরই যাওয়া যায়। খাওয়া দাওয়া অত্যন্ত আকর্ষণীয়। কাঁকড়া ফ্রাই, ভেটকি, পাতুরি, চিংড়ি সবই আছে, সবাই জানেন এটা। এখন আমরা বাঁকিপুট বিচের ধারে দাঁড়িয়ে আছি। স্বল্প খ্যাত কিন্তু বেশ সুন্দর বিচ। দীঘা থেকে মাত্র 10 কিলোমিটার, আর মন্দারমণি থেকে 15 কিলোমিটার দূরে। পূর্ব মেদিনীপুরে অবস্থিত একদম নতুন এবং শান্ত বিচ। নতুন বলতে 2019-এ অবশ্যই নতুন ছিল, এখন অনেক পর্যটকই যান। তবে এখনও অনেকে নাম শোনেননি, তাই সেরকম ভিড় নেই। নিজের মতো করে সময় কাটানোর কিন্তু আদর্শ জায়গা হচ্ছে এই বাঁকিপুট বিচ। আমরা মন্দারমণি থেকেই গেছিলাম, কারণ মন্দারমণিকে বেস করে আমরা সব জায়গায় ঘুরেছি। বাঁকিপুট একদম নির্জন, আপনারা দেখতেই পাচ্ছেন। মানে দীঘা বা মন্দারমণির মতো হকার, ভিড়, হইচই কিছুই নেই। শুধু আপনি, সমুদ্র আর ঝাউবন। হ্যাঁ, পুরো বিচ জুড়ে লাল কাঁকড়া আছে, ঘন ঝাউ গাছ আছে, ফটোগ্রাফির জন্য একদম
পারফেক্ট জায়গা, পরিষ্কার জল। দীঘার থেকে কিন্তু এখানে জল অনেক পরিষ্কার, স্নান করা যেতে পারে, তবে ঢেউ থাকলে একটু সাবধান। সূর্যোদয় বেশ ভালো, সকালে বিচ একদম ফাঁকা, সূর্যোদয়ের ভিউ অত্যন্ত ভালো। বড় রিসর্ট কিছু নেই, 2-3টে ছোট কটেজ আর হোমস্টে আছে। বাঁকিপুট সি বিচ রিসর্ট হচ্ছে মেইন, ভাড়া মোটামুটি 1200 থেকে 2000 টাকা, আর রিসর্টেই রান্না হয়, বাইরে দোকানপাট প্রায় নেই বললেই চলে। যদি একদিনের আউটিং করতে চান তাহলে খাওয়ার কিন্তু সাথে নিয়ে যাওয়াই ভালো। পাশেই চাউলকলা ফরেস্ট, বাঁকিপুট ব্রিজও আছে, সেরকম হলে সাইকেল রিক্সাতেও ঘুরে নেওয়া যায়। হাওড়া থেকে ট্রেনে কাঁথি স্টেশনে নেমে সেখান থেকে টোটো বা অটো ভাড়া করে 40 মিনিটে আপনি বাঁকিপুট পৌঁছে যেতে পারেন। আর গাড়ি করে হলে কলকাতা থেকে NH 116B ধরে চাউলখোলা মোড়, সেখান থেকে 4 কিলোমিটার ভেতরে বাঁকিপুট বিচ। অক্টোবর থেকে মার্চ শীতকালে কিন্তু বেশ ভালো আবহাওয়া থাকে, গরমে বেশ রোদ, এবং বর্ষায় কিন্তু অনেক সময় পাওয়ার থাকে না। ডিজিটাল ডিটক্সের জন্য একদম আদর্শ জায়গা। দরিয়াপুর লাইট হাউস দীঘা থেকে 14 কিলোমিটার, তাজপুর বিচের পাশে, একদম শান্ত জায়গা। অনেকেই মানে প্রায় সকলেই দীঘা মন্দারমণি যান, কিন্তু এই লাইট হাউসটা সবাই মিস করে যায়, কিন্তু এর ওপর থেকে ভিউটা মারাত্মক রকম সুন্দর। দরিয়াপুর গ্রাম হচ্ছে তাজপুরের পাশে, আমি আগেই বলেছি। তাজপুর থেকে টোটো করে মোটামুটি 10 মিনিট। উচ্চতা হচ্ছে 52 মিটার উঁচু, 14 তলা বিল্ডিংয়ের সমান, 1997 সালে তৈরি। উপরে ওঠা যায় প্রায় 250 সিঁড়ি ভেঙে, আর টিকিট হচ্ছে 20 টাকা। 360 ডিগ্রি ভিউ ওপর থেকে কিন্তু পাওয়া যায়, পুরো বঙ্গোপসাগর, তাজপুর, শঙ্করপুর, দীঘা অবধি দেখা যায়। আর সূর্যাস্তের সময় ভিউটা একদম সেরা। আশেপাশে ফাঁকা, লাইট হাউসের চারপাশে শুধু ঝাউবন আর সমুদ্র, কোনো দোকানপাট নেই। আমরা একদম ওপরে উঠতে যাচ্ছি এখন। এই ওপর থেকে যে ভিউটা অসামান্য বললাম, সেটা এবার আপনারাও বুঝতে পারবেন। সকাল 10টা থেকে দুপুর 1টা, আর বিকেল 2টো থেকে সন্ধ্যে 5টা অবধি এই লাইট হাউস খোলা থাকে। সোমবার কিন্তু বন্ধ থাকে। আর বেস্ট সময় হচ্ছে বিকেল 4টে, মানে রোদের তেজও কমে যায় আর সূর্যাস্তও বেশ ভালো দেখতে পাবেন। হাওড়া থেকে ট্রেনে কাঁথি স্টেশনে নেমে ওখান থেকে তাজপুর বা দরিয়াপুরের অটো 45 মিনিট মতো লাগবে। আর কলকাতা থেকে এলে তো বলেইছি NH 116B, এটা ধরে তাজপুর মোড়, সেখান থেকে 3 কিলোমিটার ভেতরে। এর আশেপাশে তাজপুর বিচ 3 কিলোমিটার, শঙ্করপুর বিচ 7 কিলোমিটার, বাঁকিপুট বিচ হচ্ছে 10 কিলোমিটার। এখানে কিন্তু জল, খাবার এবং ছাতা নিয়ে যাবেন, কিছুই পাওয়া যায় না। সিঁড়ি ভাঙা বেশ কষ্টকর, বয়স্ক মানুষ বা ছোট বাচ্চা থাকলে নিচ থেকেই ফটো তুলে ক্ষান্ত দিন, ওপরে উঠতে যাবেন না। নেটওয়ার্ক মাঝে মাঝেই থাকে না। যদি দীঘা যান তাহলে একদিন একটু আলাদা জায়গা চান, তাহলে সকালে দরিয়াপুর লাইট হাউস আর তাজপুর ঘুরে বিকালে দীঘা ঘুরে আসুন, তাহলে একদিনেই দুটো ভাইব পেয়ে যাবেন। দীঘাতে যেমন হই হই মার্কেট ভিড় পাবেন, দরিয়াপুরে আবার শান্ত প্রকৃতি, ফটোজেনিক জায়গা সব একসাথে পেয়ে যাবেন।
এখন আমরা হিজলি মাজার শরীফে দাঁড়িয়ে আছি। এই মাজারের সাথে একটা ঐতিহাসিক মসজিদও রয়েছে। আর এই যে লৌহদণ্ডটি দেখছেন একজন ঘাড়ে করে নিয়ে যাচ্ছে, এটা স্থানীয়ভাবে আশাবাড়ি নামে পরিচিত। কথিত আছে এটা আসলে একসময় রাজপ্রাসাদের জাহাজের নোঙরের অংশ। এইটা ঘাড়ে নিয়ে এখানে পুণ্যার্থীরা এই মাজারকে পরিক্রমা করে, তাহলে তাদের মনস্কামনা বা মানত পূর্ণ হয় বলে কথিত আছে বলা যায়। হিজলি মাজার শরীফ এটি পূর্ব মেদিনীপুরের খেজুরিতে অবস্থিত অত্যন্ত গুরুত্বপূর্ণ ঐতিহাসিক এবং ধর্মীয় স্থান। দীঘা থেকে কিছুটা দূরে অবস্থিত হলেও শান্ত নিরিবিলি পরিবেশের কারণে পর্যটকদের কাছে বেশ জনপ্রিয় অফবিট গন্তব্য। কিছু তথ্য দেওয়া যেতে পারে, যেমন ঐতিহাসিক প্রেক্ষাপট, প্রতিষ্ঠাতা ও ইতিহাস। সপ্তদশ শতাব্দীতে মানে 1628 থেকে 1649 এর মধ্যে মেদিনীপুরের এই অঞ্চলে আফগান শাসক তাজ খাঁ উনি হিজলি রাজ্য প্রতিষ্ঠা করেন এবং সমুদ্র তীরবর্তী হিজলিকে তার রাজধানী করেন। তিনি মাসনাদ ই আলা এই উপাধিতে ভূষিত ছিলেন। তাজ খাঁ ছিলেন অত্যন্ত ধর্মপ্রাণ এবং পরবর্তীকালে তিনি পীর হজরত মখদুম শেখ উল মোশায়েক শাহ আবুল হক উদ্দিন চিস্তির কাছে দীক্ষা গ্রহণ করেন। বিশাল নাম, বুঝতেই পারছেন। এবং এই মসজিদের সামনে হুজরায় সমাধিমগ্ন হন। যাই হোক, এই মাজারটি হিন্দু মুসলিম নির্বিশেষে সকলের মানুষের কাছে পবিত্র তীর্থস্থান, ধর্মীয় ঐক্য। আর এলাকাটি হচ্ছে রসুলপুর ও হুগলি নদীর মোহনায় অবস্থিত। ফলে নদীর বিশাল জলরাশি, উপকূলীয় প্রাকৃতিক পরিবেশ উপভোগ করাই যায়। ঝাউবন, বালির চর, লাল কাঁকড়ার আনাগোনা, যেটা আপনারা দেখতে পাচ্ছেন। এই লাল কাঁকড়া এগিয়ে গেলেই আবার তারা বালির মধ্যে ঢুকে যাচ্ছে, প্রচুর পরিমাণে রয়েছে। মানে দীঘা বা মন্দারমণির বিচেও কিন্তু এত পরিমাণে লাল কাঁকড়া আমি দেখিনি যতটা এই হিজলি মাজার শরীফের পার্শ্ববর্তী অঞ্চলে দেখতে পাওয়া যায়। প্রতি বছর চৈত্র মাসের প্রথম শনিবারে এখানে বড় করে উরুস উৎসব পালিত হয়। প্রচুর ভক্তের সমাগম ঘটে। আর দীঘা থেকে যারা যেতে চান তারা কাঁথির রূপশ্রী মোড় থেকে পেটুয়াঘাট হয়ে যেতে পারেন। পেটুয়াঘাট থেকে ফেরি নৌকা পার হতে হবে, তবে আপনারা হিজলিতে পৌঁছবেন। এছাড়া হেড়িয়া হয়ে সড়কপথেও এখানে আসা যায়। আশেপাশের দর্শনীয় স্থান অবশ্যই দরিয়াপুর লাইট হাউস 1 কিলোমিটার দূরে, কপালকুণ্ডলা মন্দির, দেশপ্রাণ ফিশিং হারবার, এটাও আপনারা দেখে নিতে পারেন। এটি দীঘার মতো জনবহুল পর্যটন কেন্দ্র অবশ্যই নয়, বরং যারা কোলাহলমুক্ত শান্ত পরিবেশে প্রকৃতি এবং ইতিহাসের মিশেল পছন্দ করেন তাদের জন্য কিন্তু হিজলি মাজার শরীফ একটা চমৎকার জায়গা। আমরা মাজার শরীফ দর্শন শেষ করে এই পেটুয়া ঘাটের দিকে যাচ্ছি। এরপরে ফেরি নৌকা পার হয়ে আমরা উল্টো দিকের পাড়ে চলে যাব। মন্দারমণি বিচ জোয়ারের সময় দেখতেই পাচ্ছেন প্রচণ্ডভাবে জল ঢুকছে। আমরা ছিলাম ইকো ভিলা রিসর্টে। একটা কথা বলে রাখি, 2019 সালে যতগুলো হোটেল আমরা দেখেছি তার মধ্যে ন্যাচারালি দ্য বেস্ট ছিল হচ্ছে ইকো ভিলা রিসর্ট, যেটা একটু পরে আপনাদেরকে দেখাবো। কিন্তু তারপরে আমরা গিয়ে দেখেছি এই ইকো ভিলা রিসর্ট কিন্তু উঠে গেছে, তার জায়গায় অনেক বড় হোটেল হয়েছে। কিন্তু এই ইকো ভিলা রিসর্টের যে অসাধারণ একটা মানে
পরিবেশের সঙ্গে মিলিয়ে দেওয়া গ্রাম্য ধাঁচের একটা ব্যবস্থাপনা বলতে পারেন, সেরকম কিন্তু কোনো বড় হোটেলে এত ন্যাচারাল ব্যাপারটা নেই। আমরা 2017 সালে একবার গেছিলাম, 2019 সালেও একবার গেছিলাম, মানে গিয়েছি, যেটার ভিডিও আপনারা দেখছেন। সেটা তারপরেও মন্দারমণি গেছি, কিন্তু ইকো ভিলা রিসর্টে থেকে যে আনন্দ আমরা পেয়েছিলাম পরপর দুবার, 17 আর 19, সেরকম কিন্তু তারপরে আর পাইনি। যাই হোক, মন্দারমণি হচ্ছে পূর্ব মেদিনীপুরের দীঘা থেকে প্রায় 13 কিলোমিটার আগে একটা সমুদ্রের বিচ। কাঁথি স্টেশন থেকে আমরা এসেছি 20 মিনিট লাগে। এই হচ্ছে ইকো ভিলা রিসর্টের জানলা, ঘরের জানলা বা বারান্দা থেকে সামনের দৃশ্য। এই মন্দারমণি 13.5 কিলোমিটার লম্বা বিচ, ভারতের সবচেয়ে লম্বা ড্রাইভ ইন বিচগুলোর মধ্যে এটা একটা। খুব শক্ত বিচ, গাড়ি নিয়ে একদম আপনি জলের ধার অব্দি যেতে পারবেন, এটাই সবচেয়ে বড় আকর্ষণ। দীঘার মতো ভিড় নেই, ফ্যামিলি নিয়ে কাপলদের জন্য, আর যারা শান্তি মতো বসে সমুদ্র উপভোগ করতে চান তাদের জন্য বেস্ট। সকালে এই বিচেও কিন্তু হাজার হাজার লাল কাঁকড়া দেখা যায়, ছবি তোলার জন্য দারুণ ব্যাপার। আর এই যে ইকো ভিলা রিসর্ট, জোয়ারের সময় মাঝে মাঝে এর সমস্ত কটেজের নিচ অব্দি জল চলে আসে, একবার আমরা দেখেছিলাম। মানে সে একটা এমন অভিজ্ঞতা যে মনে হবে আপনি দ্বীপের ওপর আছেন, চারদিকে জল, আপনার কটেজ হচ্ছে একটা দ্বীপ। সেই অভিজ্ঞতা আর কখনোই পাওয়া যাবে না, কারণ এই ইকো ভিলা রিসর্ট এখন আর নেই। এই মন্দারমণি আসতে গেলে তো হাওড়া থেকে তাম্রলিপ্ত এক্সপ্রেস, কান্ডারি এক্সপ্রেস, এগুলো ধরে কাঁথিতেও নামতে পারেন, দীঘাতেও নামতে পারেন। দুটো জায়গা থেকেই টোটো, অটো, বাস 30 মিনিট মতো লাগে, মন্দারমণি চলে আসতে পারেন। আর নিজস্ব গাড়ি থাকলে কলকাতা থেকে NH 116B ধরে 170 কিলোমিটার, 4.5 ঘন্টা মতো লাগে। উইকেন্ড এবং উইকডেতে কিন্তু হোটেলের ভাড়ার অনেকটা তফাৎ হয়ে যায়। প্রায় সব হোটেলই উইকেন্ডে ভাড়া 2,500 টাকা থেকে শুরু। সেই একই হোটেল উইকডেজে কিন্তু 1,500-1,500-এও আপনি পাবেন। অক্টোবর থেকে ফেব্রুয়ারি খুব ভালো সময়, গরমে বেশ রোদ, বর্ষায় সমুদ্র উত্তাল থাকে। আপনার যদি ভিড়, চিৎকার, মার্কেট পছন্দ না হয়, শুধু সমুদ্র আর রিল্যাক্স চান, তাহলে মন্দারমণি বেস্ট।
একদম ওয়েদার পাওয়া যাচ্ছে। বাড়িঘরের ছাদে বৃষ্টি অনেক দেখেছি। সমুদ্রের ধারে এরকম প্রায় খোলা বাতাসে এরকম বৃষ্টি। চমৎকার এনজয়মেন্ট ভালো এই জিনিসটা ভালো লাগে, একটু বাচ্চাদেরটা হারিয়ে যাচ্ছে, ছেলেদের একটা গাইড লাগে। অবস্থা যদি আছে আলাদা। এখন আগামী 3 দিন বা 4 দিন হ্যাঁ, কালকে কলকাতায় মনে হচ্ছিল হবে, কিন্তু তো সেরকম হলো না। হ্যাঁ, এবার 3 দিন এরকমই ছিল। তাই এবার কিন্তু এরকম হয়ে যাবে, কিন্তু আমরা সেরকম ওখানে সবটা পুলিশ শাখাটা আর ইয়ে না, যেবার জল চলে এলো এই জায়গায় তখন আমি এই হচ্ছে শঙ্করপুর বিচ। দীঘা থেকে 15 কিলোমিটার আর দরিয়াপুর লাইট হাউস থেকে 7 কিলোমিটার। একটা ছোট্ট বিচ কাম ফিশিং পোর্ট। আসল মাছের বাজার যারা দেখতে চান তাদের জন্য পারফেক্ট। ফিশিং হারবার হচ্ছে এখানকার সবচেয়ে বড় আকর্ষণ। সকাল 7টা থেকে 9টা ট্রলার ভর্তি টাটকা মাছ আসে, ইলিশ, পমফ্রেট, চিংড়ি নিলাম হয়, দেখতেও দারুণ লাগে। দীঘার মতো ভিড় নেই, লাল কাঁকড়া আর ঝাউবন আছে, জলও কম্পারেটিভলি পরিষ্কার। ইচ্ছে করলে আপনি বিচ থেকে ছোট নৌকা ভাড়া করে সমুদ্রে ঘুরতেও পারবেন। 10-15 মিনিটের জন্য 200 থেকে 300 টাকা নেবে। সকালে বিচ একদম ফাঁকা, মাছ ধরার নৌকো আর লাল আকাশের কম্বিনেশনটা আপনি দারুণ পাবেন। থাকার জন্য 3-4টে সরকারি বা প্রাইভেট রিসর্ট আছে। WBTDCL শঙ্করপুর ট্যুরিস্ট লজ সবচেয়ে ভালো, 1,500 থেকে 3,000 টাকা ভাড়া। বিচের ধারে ছোট দোকান, টাটকা ফ্রাই পাবেন, রিসর্টে বাঙালি খাবারও পাবেন। এখান থেকে তাজপুর 10 কিলোমিটার, দরিয়াপুর লাইট হাউস 7 কিলোমিটার আর বাকিপুট 20 কিলোমিটার। আসার ব্যাপার সেই একই, হাওড়া থেকে ট্রেন ধরে কাঁথি স্টেশন, সেখান থেকে টোটো অটোতে 45 মিনিট শঙ্করপুর। আর কলকাতা থেকে গাড়ি নিয়ে এলে আবার সেই NH 116B ধরে চাউলকোলা মোড়, সেখান থেকে শঙ্করপুর 12 কিলোমিটার। অক্টোবর থেকে ফেব্রুয়ারি খুব আইডিয়াল সময়, আবহাওয়া ঠান্ডা, মাছও বেশি পাওয়া যাবে। শনি রোববার বাদ দিয়ে গেলে আরও ফাঁকা পাবেন। সকালে গেলেই কিন্তু ফিশিং হারবারের আসল মজাটা পাবেন। টাটকা মাছ কিনে রিসর্টে রান্নাও করিয়ে নিতে পারবেন। বেশ বিখ্যাত বিচ তাজপুর। তাজপুর বিচ হচ্ছে দীঘা থেকে 18 কিলোমিটার আর শঙ্করপুর থেকে 10 কিলোমিটার দূরে। মানে পূর্ব মেদিনীপুরের সবচেয়ে শান্ত, নির্জন আর সুন্দর বিচগুলোর মধ্যে একটা। একটা ছোট নদী দিয়ে মন্দারমণি আর তাজপুর আলাদা হয়েছে। আগে সরাসরি যাতায়াত করা যেত না, 2019 সালে যেত না। তারপরে আমি যখন গেছি তখন দেখেছি যে একটা ব্রিজ তৈরি হয়েছে, তা দিয়ে কিন্তু সরাসরি তাজপুর থেকে মন্দারমণি বা মন্দারমণি থেকে তাজপুর অনায়াসে আসা যায়। যারা দীঘার ভিড়, হকার, হইচই পছন্দ করেন না, তাদের জন্য স্বর্গ হচ্ছে তাজপুর। একদম নির্জন ড্রাইভ ইন বিচ, সমানে হাওয়া বয়,
বিচের উপর দিয়ে বালি বয়ে যাচ্ছে, আপনারা দেখতেই পাচ্ছেন। মন্দারমণির মতো এখানেও কিন্তু গাড়ি নিয়ে বিচের ধার অবধি যাওয়া যায়, কিন্তু এখানে ভিড় নেই, শুধু আপনি, সমুদ্র আর ঝাউবন। সকাল বিকেল পুরো বিচ হচ্ছে লাল কাঁকড়ার রাজ্য, পা ফেলার জায়গা পাবেন না, ছবি তোলার জন্য একদম বেস্ট। আর সূর্যোদয় সূর্যাস্ত দুটোই এখানে দারুণ ভালো পাবেন। পুরো খোলা ভিউ, দীঘার মতো কাদা নেই, বালি নরম এবং পরিষ্কার, খালি পায়েও হাঁটতে পারেন, দারুণ লাগবে। 10-12টা রিসর্ট এবং কটেজ আছে, তাজপুর সি রিসর্ট, হোটেল তাজপুর বিচ, ক্যান্ডেলউড রিসর্ট, এগুলো ফেমাস। ভাড়া হচ্ছে 1800 থেকে 4000 টাকা, সবই হচ্ছে বিচের সামনে, রিসর্টেই রান্না হয়। বিচে 2-3টি ছোট দোকান পাবেন, কাঁকড়া ফ্রাই, চিংড়ি, এগুলো অবশ্যই ট্রাই করবেন। নেটওয়ার্ক কমই আসে, বেশ ডিজিটাল ডিটক্স। হাওড়া থেকে নেমে ট্রেনে কাঁথি স্টেশন, সেখান থেকে টোটো বা অটো রিজার্ভ করে 45 মিনিটে তাজপুর চলে আসতে পারেন। অথবা কলকাতা থেকে NH 116B ধরে চাউলখোলা মোড় থেকে 8 কিলোমিটার ভেতরে এই তাজপুর বিচ। ATM কিন্তু নেই, মানে যে কটা বিচ বললাম মন্দারমণি বাদ দিয়ে কোথাও নেই। কাঁথি থেকে কিন্তু বা দীঘা থেকে আপনাকে টাকা তুলে নিয়ে যেতে হবে। রাত 8টার পরে প্রায় কোনো বিচেই না যাওয়া ভালো, লাইট নেই এবং বেশ অন্ধকার। তাজপুর, শঙ্করপুর, বাঁকিপুর একটু কম নামি বিচগুলোতে কিন্তু সন্ধ্যের পরে কোনো আলো থাকে না। অক্টোবর থেকে ফেব্রুয়ারি শীতকালে আবহাওয়া দারুণ থাকে। মার্চ থেকে জুন খুব গরম, আবার জুলাই থেকে সেপ্টেম্বর সমুদ্র বেশ উত্তাল। আমরা আগস্টে গেছি, কিছুটা উত্তাল সমুদ্র আমরা পেয়েছি। বই, ক্যামেরা এবং 1 কাপ চা নিয়ে সমুদ্রের ধারে 2 দিন যদি আপনি কাটাতে চান, তাহলে তাজপুর হচ্ছে একদম আদর্শ জায়গা। আজকের ভিডিও এই পর্যন্তই। 2019 সালের মানে বহু পুরনো একটা ভিডিওকে আবার নতুন করে কিছুটা তৈরি করে সবার সামনে দিলাম। এখন সব জায়গাগুলি অনেক চেঞ্জ হয়ে গেছে, তাও পুরনো কিছু ভাইব পাওয়ার জন্য আর আমার নিজের ক্ষেত্রে পুরনো স্মৃতি রোমন্থনের জন্য এই ভিডিও। ধন্যবাদ সবাইকে।